নমস্কার বন্ধুরা, এবার কিন্তু সবুজ সাথী প্রকল্পের নাম বদলে হচ্ছে সারথি। এবার সেই সারথি সাইকেল খুব শীঘ্রই ছাত্রছাত্রীরা পেতে চলেছে। বিদ্যালয় থেকে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে বা বিতরণ করা হবে। এবং এই সাইকেলে গেরুয়া রঙের ছোঁয়া থাকবে, সাথে থাকবে ধূসর রং। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই তথ্য আমরা দেখব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তা চালু রাখছে শুভেন্দু অধিকারীর সরকারও। তবে 4টি ক্ষেত্রে পরিবর্তন আসছে: প্রকল্পের নাম, লোগো, সাইকেলের রং এবং নকশায়। তৃণমূল আমলের সবুজ সাথী, বিজেপি সরকারের আমলে হচ্ছে সারথি, অর্থাৎ সবুজ সাথী নাম বদলে হচ্ছে সারথি। নতুন নামের সঙ্গে থাকছে ক্যাচ লাইনও, মনে ভরসা সাথে সারথি। এবার বলা হয়েছে, প্রশাসন সূত্রে খবর, শীঘ্রই সারথি প্রকল্পে স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ শুরু হবে। সম্প্রতি এ নিয়ে রাজ্যের সঙ্গে ভিডিও বৈঠকে জেলাগুলি ছিল, সেখানে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের এক আধিকারিক মানছেন, সারথি প্রকল্পে স্কুলে স্কুলে সাইকেল বিতরণ পুনরায় শুরু হবে শীঘ্রই। অর্থাৎ যে সাইকেলের জন্য এতদিন ছাত্রছাত্রীরা অপেক্ষা করছিল, তা শীঘ্রই বিতরণ শুরু হবে, এমনটাই বলা হয়েছে। নতুন লোগো জেলায় পাঠানো হয়েছে। আপাতত জেলায় যে সাইকেলগুলি রয়েছে এখনও বিতরণ হয়নি, সেগুলিতেই নতুন লোগো লাগিয়ে বিতরণ করা হবে। কিছুদিনের মধ্যে জেলায় নতুন নকশার সাইকেলও চলে আসার কথা। স্কুল ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ কর্মসূচি নতুন সরকারের আমলে চালু থাকবে কিনা তা নিয়ে সংশয় ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা লোগো কিন্তু আসতে চলেছে। এখানে দেওয়া হয়েছে নতুন নাম ও লোগো, মনে ভরসা সাথে সারথি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার বলা হয়েছে, নতুন সরকারের সিদ্ধান্তে তা তো দূর হয়েছে, অর্থাৎ সাইকেল দেওয়া হবে কিনা তা নিয়ে যে সংশয় ছিল, সেই সংশয় দূর হয়েছে। বিজেপি সরকারের মতে পড়ুয়াদের স্কুলমুখী করা এবং স্কুল ছুট কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। অক্টোবরে দুর্গাপূজা উৎসবের মরশুম শুরুর আগেই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে সাইকেলের চাবি পৌঁছে দিতে তৎপর হচ্ছে প্রশাসন। এই কর্মসূচির এটি দ্বাদশ পর্যায়। ভিডিওদের জানানো হয়েছে, কোনো যোগ্য পড়ুয়া যাতে প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে। 2026 সালে পশ্চিম মেদিনীপুরে প্রায় 68,000 সাইকেল বিতরণ হওয়ার কথা। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই তার তৎপরতা শুরু হয়েছিল। তবে ভোট ঘোষণা শুরু হয়ে যাওয়ায় কর্মসূচি সম্পন্ন করা যায়নি। প্রায় 5,000 সাইকেল এসেছিল, এর মধ্যে প্রায় 2,500 সাইকেল বিতরণ করা হয়েছিল। উল্লেখ্য, 2015-16 শিক্ষাবর্ষ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় সবুজ সাথী প্রকল্প। প্রথম বছর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 40 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছিল। পরে নীতি বদলে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া শুরু হয়। বর্তমানে প্রায় 9,000 স্কুল প্রকল্পের আওতায় রয়েছে। রাজ্যে গড়ে বছরে প্রায় 12 লক্ষ ছাত্রছাত্রী এই সাইকেল পায়। এখনও পর্যন্ত প্রায় 1,40,00,000 পড়ুয়া এই কর্মসূচির সুবিধা পেয়েছে। তৃণমূল আমলে বিতরণ হওয়া সাইকেলে নীল রঙের ছোঁয়া ছিল, আর নেম প্লেটে ছিল সবুজ রং। বিজেপি আমলে সেই সাইকেলে ধূসর এবং গেরুয়া রঙের ছোঁয়া থাকবে। গেরুয়া থাকবে মূলত মাঠগার্ডে, আর নেম প্লেটে ধূসর আর গেরুয়া দুই রঙেরই ছোঁয়া থাকবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে এবার সবুজ সাথী সাইকেল যে দেওয়া হতো তার নাম বদলে করা হচ্ছে সারথি, এবং সেই সাইকেলের কালারও চেঞ্জ হবে। দুর্গাপূজার আগে যাতে ছাত্রছাত্রীরা তাদের সাইকেল বিদ্যালয় থেকে পেয়ে যায়, নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তার জন্যই রাজ্য সরকার তোড়জোড় ইতিমধ্যে শুরু করে দিয়েছে। সম্পূর্ণ সংবাদটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।